করবেন। ও আমার বাবজিরা, ও গো আমার মা বোনেরা, শুনে যান গো রাতের বেলা আল্লাহর কোরআন ঘোষণা করেছেন, আমার আল্লাহ বলে বান্দারে তোমরা যদি আমাকে পেতে চাও, আমার নৈকট্য যদি লাভ করতে চাও, আমার প্রতি ভালোবাসা যদি রাখতে চাও, সর্বপ্রথমে নবীর ইত্তেবা করো। আর নবী যদি নবীকে যদি পেয়ে যাও, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। নবীকে যদি পেয়ে যাও তো আমাকে পেয়ে যাবে, নবীকে ছাড়া কোনোদিনই আমাকে পাবেন না। কিছুক্ষণ আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহতে কোনো নক্তা নাই বলছিলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। এই কালেমা এখনো পর্যন্ত ভারতের মাটিতে কেউ যদি মুসলমান হতে চায়, এই কলেমাটা পড়তে হবে। পাকিস্তানের কেউ যদি মুসলমান হতে চায়, এখনো এই কলেমা পড়তে হবে। আপনাদের গ্রামের কেউ যদি মুসলমান হতে চায়, এই কলেমা এখনো পড়তে হবে। ইংল্যান্ডের কেউ যদি আপনার মুসলমান হতে চায়, এই কলেমাটা এখনো পড়তে হবে। সৌদি আরবের কেউ যদি এখনো মুসলমান হতে চায়, এই কলেমাটা এখনো পড়তে হবে। আপনাদের সকলের বিশ্বাস বা খাস করে আমি দেওবন্দের এই মুমতাজুল ইসলাম জাহিলদেরকে বলবো, হায় রে জাহিল, আল্লাহ তো আছেন, মানছিস না মানিস না? তো বলবে কি মানি, বলবে না? ও জাহিলরা বলবে মানি। আর আমাদের আকীদা, আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সঠিক, বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতে সন্দেহ নাই। আর দেওবন্দের আকীদা যদি হয় যে নবী মরে গেছে, তো নবীর কলেমা কেন জিন্দা? বলে বলেন, আর নবীর কলেমা যদি জিন্দা হয়, কসম করে বলবো আল্লাহর নবীও জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলছি বাবা, যদি আমাদের এলাকার কেউ মুসলমান হয়, ওকে কালেমা পড়তে হবে। বিনা কালেমা ছাড়া মুসলমান হওয়া যাবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলমান হওয়া যায় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না পড়ে, মুহাম্মদকে যদি আল্লাহর প্রিয় রাসূল বলে না স্বীকার করে, এটাকে মুসলমান বলা যাবে না, যাবে না। তুমি যতই আল্লাহকে মানো, নবীকে না মানলে মুসলমান হবে না। তাহলে মুসলমান হওয়ার সময়তেও আল্লাহর পরে নবীর নামের প্রয়োজন। ঠিক বলছি না ভুল বলছি আমি, বলেন? বেধর্মী থেকে দ্বীনে আসতে গেলে, মুসলমান হতে গেলে আল্লাহর পরে নবীর নাম প্রয়োজন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দরকার। আর যদি মুসলমান থেকে কেউ বেরিয়ে যায়, মুসলমান থেকে কাউকে যদি বাদ দিয়ে দেওয়া যায়, তো কোরআন ঘোষণা করে বাবা, ওয়া মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহর কোরআনে লেখা আছে গো, আল্লাহর কোরআন শরীফে বর্ণনা আছে, ওয়া মাইয়ুশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা আমার রাসূলের নাফরমানি করলো, যারা আমার রাসূলের গুস্তাখি করলো, তারা হেদায়েতের রাস্তা থেকে দূর হয়ে গেল, আর মুসলমান থেকে খারিজ হয়ে গেল।
তাহলে মুসলমান থেকে বাদ করে যাবে কারা? যারা আমার নবীর নাফরমানি করবে, আমার নবীর প্রতি যারা শত্রুতা করবে, তারা মুসলমান থেকে বাদ হয়ে যাবে। ওই নবীর শত্রুতা তারা করবে যারা বলবে নবী দিবস মানা বেদাত, যারা বলবে কিয়াম করা বেদাত, যারা বলবে দরুদ পড়া বেদাত, যারা বলবে শবে বারাত করা বেদাত, যারা বলবে জুলুস করা বেদাত, এগুলো বলে বলে আমার নবীর মহব্বত কমিয়ে দেবে। আল্লাহ বলে বান্দারে আমার নবীর মহব্বত কমাতে পারবে না, পারবে না। আমার নবীর মান সম্মানকে তোরা যেন ঘটাতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার মুস্তাফা, আমি আমার পয়গম্বরের শান ও শওকতকে আমি আল্লাহ বুলন্দ বাড়া করেছি। নবীর সম্মান তো আমি বাড়িয়ে দিয়েছি, নবীর ইজ্জত আমি তো বাড়িয়ে দিয়েছি, পৃথিবীর কেউ ঘটাতে পারবে না। আসুন মুআজ্জাজ সামাইনে কিরাম, মহব্বত নবীকে যদি করতে হয় সাহাবাই কিরামদের জীবনীকে পড়ুন। আল্লাহর নবীর সাহাবীরা নবীর প্রতি মহব্বত কেমন করেছিলেন, আল্লাহর প্রতি মহব্বত কেমন তাদের ছিল। সমস্ত সাহাবীর মধ্যে একজন সাহাবীর নাম বলবো, যিনাকে বলা হয় আফজালুল বাশার। আমার নবীর পরে যদি কাউরির স্থান হন তো সাইয়্যিদানা হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকরের মহব্বত কেমন ছিল বেরাদার? বিশ্ব নবীর প্রেমের জন্য, কালিমার প্রেমের জন্য আবু বকরকে মক্কার কাফিরদের কাছে মার পর্যন্ত খেতে হয়েছে। হযরত আবু বকর সিদ্দিককে মার পর্যন্ত খেতে হয়েছে। এ মুআজ্জাজ সামাইনে কিরাম, আল্লাহর নবীর কালেমা যখন পড়ে নিলেন আবু বকর, নবীর কালেমা যখন পড়ে নিলেন আবু বকর, কালেমা পড়ার পরে আবু বকরের মনে মনে যেন একটা গাইতে লাগলো, বলে আর লুকায়িত ভাবে ইসলামকে যেন রাখা যাবে না, এবার যেন প্রকাশ্য ভাবে দাওয়াতে ইসলাম আল্লাহর নবীর কালেমা প্রচার করব। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন আর লুকায়িত ভাবে থাকা যাবে না। আবু বকর মনে মনে চিন্তা করছেন, বাবা বলে কখন আমি যাব আর মানুষের কাছে আমি যেন হেদায়েতটা দেব। ওগো মক্কার কাফেররা শোনো শোনো, আর তোমরা মূর্তি পূজা করিও না, একবার তোমরা এক আল্লাহকে মানো গো। তোমরা যে মূর্তিগুলোকে আল্লাহ বলো, এরা কখনো প্রভু হতে পারে না, এরা আল্লাহ হতে পারে না। এক আল্লাহ উনি যিনি জমিনের মালিক, আসমানের মালিক, সারা জাহানকে যিনি সৃষ্টি করেছেন, তারপরে পরে তিনার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপর তোমরা আল্লাহর যে
প্রীত রাসূল, এটা তোমরা স্বীকার করে নাও। আবু বকরের মনে এটা গাইতে লাগলো, আর আমি একাই থাকতে পারি না। বিশ্ব নবীর দরবারে যখন আবু বকর চলে গেলেন, আল্লাহর নবীর কাছে চলে যাওয়ার পরে আবু বকর যেন এবার বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু বকর আপনার কাছে এসেছি হুজুর। বলে কেন? বলে হুজুর একটা ইজাজত নিব। কি ইজাজত? বলে হুজুর আমি কালমা পড়েছি, আমি মুসলমান হয়েছি, আর লুকায়িত ভাবে গোপন ভাবে ইসলাম আর চলবে না, এবারে ডাইরেক্ট প্রচারে বেরোব। নবী আমার আবু বকরকে যেন বলে দিল, বলে আবু বকর শোনো শোনো, বলে ঘুমতিতে আমরা কম আছি এখন কিছুদিন একটু চুপ করে থেকে যাও, কিছুদিন পরে যেন প্রচার করতে লাগবে। আবু বকর যেমন আমার বিশ্ব নবীর কাছে যখন ইজাজতটা পেলেন না বাবা, চলে আসলেন ফিরে, আবার গেলেন আমার নবীর কাছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে ইজাজতটা দেন। রাত্রিতে আমার ঘুম আসে না, দিনের বেলায় ঘুম আসে না, খাওয়া দাওয়াতে শান্তি পাই না, কখন আমাকে ইজাজতটা দিবেন আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রচারটা করব। জোরে বলেন হুজুর আমাকে কখন ইজাজতটা দিবেন? আপনি যদি আমাকে ইজাজতটা দিয়ে আমি কালেমার প্রচার শুরু করে দেব। আল্লাহর নবী আবু বকরের মোহাম্মত খানা দেখার পরে বাবা বিশ্ব নবী আমার থামতে না পেরে আবু বকরের দিকে তাকিয়ে যেন বলে আবু বকর গো, বলে যাও যাও, তোমাকে ইজাজতটা দিয়ে দিলাম, তোমাকে জানো পারমিশনটা দিয়ে দিলাম, এবার তুমি প্রচারটা শুরু করে দাও। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বাবা মসজিদে হারামে যেন চলে গেলেন। মসজিদে হারামে বাবা চলে যাওয়ার পরে কালেমার প্রচার করতে লাগলেন। বিশ্বনবী আল্লাহর প্রীত রাসূলটা মানবের কাছে তুলে ধরলেন। মক্কার কিছু কাফিরদের হিংসা হলো গো, আর আবু বকরের প্রতি রেগে গেল। বলে আবু বকর আজ যেভাবে ওয়াজ শুরু করেছে, আবু বকর যেভাবে তাকরীর শুরু করেছে, তাতে যেন আমাদের বুতপরস্তি, আমাদের যেন মূর্তিগুলোকে আর পূজা মানুষ করবে কেমন করে। বলে আবু বকরকে রাখা যাবে না, তাড়াতাড়ি আবু বকরকে মেরে দেওয়া হোক। আবু বকরকে বাবা মারতে লাগলে, আবু বকরকে যেন আঘাত করতে লাগলেন। আবু বকরের পিঠের উপরে চাবুকের উপরে চাবুক মারতে লাগলেন। আবু বকরের শরীর থেকে টস টস করে রক্ত পড়তে লাগলো। আবু বকরের শরীর থেকে এমন ভাবে রক্ত প্রবাহিত হলো, আমার আবু বকর জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলে। জোরে বলবেন কিসের জন্য বেহুশ হয়ে পড়ে গেলে? নবীর কলেমার জন্য, তাই না? জমি জায়গার জন্য নয়, টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য নয়, আল্লাহর নবীর কালেমার জন্য বাবা মক্কার কাফিরদের কাছে মার খেতে হলো। আবু বকর বেহুশ হয়ে পড়ে গেলে। আবু বকরের রিশতেদাররা খবর পেয়ে গেলে।
না, বলে আবু বকরকে মেরে দিয়েছে। কিন্তু বাবা যারা মক্কার কাফিরেরা, ওই মুনাফিকেরা আবু বকরকে যারা মেরেছিল, তারা মনে মনে ভেবেছিল বলে আবু বকর যদিও বাঁচে তো নবীর কলেমা আর প্রচার করবে না, আল্লাহর নবীর প্রতি মহব্বত তারা রাখতে আর রাখবে না। যখনই ইসলামের জন্য কালেমা যখন প্রচার করতে যাবে, তখনই যেন আঘাতটা মনে আসবে। কিন্তু বাবা আপনার মতন আমার মতো ঈমান আবু বকরের নয়। আবু বকরের ঈমান কেমন ছিল বাবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার দয়ার নবী পৃথিবীর মাটিতে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন কে? আমার নবী। আর আমার নবীর কথা বাদ হবে? নবী যাকে জান্নাতি বলে দিয়েছেন সে হবে জান্নাতি। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে, জোরে বলেন, নবীর প্রেমের পাগল যারা প্রেমে খেলা খেলে। আর পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিল সাঁতার। হাসন মি হাসর মি জন পাড়ি দিল সেই পারের বহালে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। আবু বকর বেহুশ হয়ে পড়ে গেল বাবা। বংশের লোকেরা খবর পেল আমাদের বংশেরই একটা ছেলে আবু বকর, ওই মুহাম্মাদের কলেমার জন্য তাকে মার খেতে হয়েছে। সকলে আসলো। বংশের একটা টান থাকবে না? থাকবে। আবু বকরের মাথার কাছে, কেউ পায়ের কাছে, কেউ হাতের কাছে এসে বসলো বাবা। আবু বকরকে বলে, আবু বকর বলো কেমন আছো, বলো একটু কি আরাম লাগছে কি লাগে না বলো। আবু বকর বলে না না না, আমি কিছু বলবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীর খবরটা আমি না পাবো। আমি যখন মসজিদে হারামে ছিলাম, আমাকে মক্কার কাফিররা মেরেছে। আমাকে মারার পরে হয়তো নবীকেও আঘাত করেছে, এটা আবু বকর সিদ্দিক সন্দেহ করছিলেন। আমার নবীর খবর যদি না পাই, আমি আবু বকর আমি ভালো কেমন করে থাকতে পারি। ওই বংশের লোকের মধ্যে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের বংশের লোকের মধ্যে যারা নবীর কলেমা পড়েনি, তাদের মনের মধ্যে একটা জ্বালা ধরে গেল, মনের মধ্যে একটা রাগ হলো। যেই নবীর কলেমার জন্য তোমাকে মার খেতে হয়েছে, তোমার তো হুঁশ নাই। আর যেমন না হুঁশ আসলো, যেমন না তোমার হুঁশ চলে এলো, তুমি আবার ওই নবীর নামটা বলছো। যেমন আপনারা বলবে আপনাদের ছেলে বা আমাদের ছেলে কোন জায়গা গিয়েছিল কাউরের আম পাড়ার জন্য, ওই জায়গাতে মার খেয়ে আছে, তো আবার যদি ছেলেটা ওখানে যায় তো রাগ উঠবে না? তো ওই আবু বকর সিদ্দিকের বংশের লোকের একটা রাগ হলো। বলে আবু বকর গো আবু বকর, আরে যে নবীর কালেমার জন্য তোমাকে মার খেতে হলো, ওই নবীর কথা আবার কেন বলো? আবু বকর বলে, আমার জবানে তো জবানে, যদি আমার দিলকে তুমি দুটুকরো করে দাও, আল্লাহর নবীর মহব্বত এটাই প্রমাণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বংশের লোকেরা সবাই যেন হিংসাতে চলে গেল। সবাই যেমন না চলে গেল রে বাবা, আবু বকর সিদ্দিককে সবাই যেন ফেলে চলে গেল। কে থাকলো গো? সবাই ছেড়ে চলে যেতে পারে, বাপ যেতে পারে, ভাই যেতে পারে, বংশের লোক যেতে পারে। ওরে প্রয়োজনে বাপ চলে যেতে পারে ছেড়ে, কিন্তু আবু বকরের শরীরের আঘাত থেকে আমার আবু বকর সিদ্দিকের আম্মা জান উনি যত নিজের বেটাকে ছেড়ে যেতে পারলেন না। মাথার কাছে বসে 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 আমার আবু বকরকে ওনার মা জিজ্ঞাসা করেছে, বলে বেটা গো, ও গো বেটা বলো কেমন লাগছে, বলো বেটা শরীরটা কেমন আছে একবার বলে দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা গো, গর্ভধারী রে মা, তোমার কথা কোনদিন আমি ফেলবো না রে মা, তবে একটা কথা বলবো মা গো, আগে আমার নবীর যদি খবর না পায় আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার খবর বলতে পারবো না। বলে বেটা আবু বকর, নবীর খবর আমি কেমন করে আগে নেব? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে দিলেন, ও আমার মা গো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বোন যার নাম হলো উম্মে জামিল। কি নাম বললাম? উম্মে জামিল। এই উম্মে জামিলকে আমার কাছে ডেকে পাঠাও, আমি উম্মে জামিলকে বলবো আমার নবী কেমন আছেন, আমার নবীর খবর দিতে পারবে। তখন কলেমা পড়ে নিয়েছিলেন উম্মে জামিল। আচ্ছা তাই মা সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের মা হযরতে উমর ফারুকের বোন খাত্তাবের বেটি হযরতে খাত্তাবের বেটি উম্মে জামিলকে ডেকে পাঠালেন, উম্মে জামিল আমার বেটার কাছে একটু এসো তো। এই দেখেন বাবা শুনেন, আমার মা বোনেরা শুনেন, উম্মে জামিল যখন হযরতে আবু বকরের কাছে চলে এলেন, বাবা আবু বকরের কাছে আসার পরে হযরতে আবু বকর উম্মে জামিলকে জানো বলেন, উম্মে জামিল বলো বলো আমার নবী কোথায় আছে, এখন নবী কেমন আছেন? উম্মে জামিল বলে আলহামদুলিল্লাহ, নবী আমার ভালো আছেন, আর আমার নবী এখন হযরতে ইবনে আরকামের বাড়িতে আছে, ইবনে আরকামের বাড়িতে আছে। আচ্ছা নবী ভালো আছেন, ঠিক আছে। আবু বকর সিদ্দিকের মা বলছে, ও বেটা শোনো শোনো গো বেটা, নবীর খবর তুমি পেয়ে গেল রে বেটা, নবীর তুমি খবর তোমাকে মিলে গেছে, এবার তুমি কিছু খাবার খেয়ে নাও, এবার তুমি কিছু পানি পান করে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো তিনার মাকে জানো বলেন, বলে মা গো, আবু বকর সিদ্দিক কতক্ষণ পর্যন্ত খাবে না, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মুলাকাত না করবে। আবু বকর সিদ্দিক ততক্ষণ পর্যন্ত পানি পান করবে না, যতক্ষণ পর্যন্ত আমার বিশ্ব নবীকে আমি মুলাকাত না করব। বলে মা গো, আমার মা
শোনো শোনো, আমাকে যেন উঠাও, আর আমাকে ওঠার পরে আমার হাত খানা ধরে নিয়ে চলো, আমি বিশ্ব নবীর দরবারে আবু বকর সিদ্দিক চলে যাব। আমার নবীকে যদি না দেখি আমি আবু বকর কোনো খাবার আমি খাবো না। জোরে বলে, কোন খাবার আমি খাবো না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাজান, এবার আবু বকরকে উঠালো বাবা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা উঠালেন, আল্লাহর নবীর সাহাবী আবু বকরকে তিনার মা যেন ধরে ধরে বাবা একেবারে আমার বিশ্ব নবীর কাছে নিয়ে গেলেন। আর আমার নবীর কাছে যেমন না বাবা নিয়ে যাওয়া হলো গো, আল্লাহর নবীকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে যেন চোখ দিয়ে পানি পড়ছে। আমার আবু বকর দেখে যেন আমার নবী তুই হাত কানা যেন বেরিয়ে দিয়েছে রে বাবা। যেমন একটা বাচ্চাকে, একটা ছেলের মা একটা বাচ্চাকে তার মা যদি কয়েক দিন না দেখে রে বাবা, বাচ্চাটা যখন বাড়ি আসে তার মা যেন দুই হাত কানা পা দিয়ে দেয়। এইভাবে আমার দয়ার নবী আবু বকরকে দেখে বাবা হাত কানা এইভাবে বেরিয়ে দিলেন। এইভাবে বেরিয়ে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক যখন আমার নবীর কাছে পৌঁছে গেলেন, আর নবীর কাছে পৌঁছে যাওয়ার পরে বাবা আল্লাহর নবী যেন আবু বকরের চোখের পানিগুলো মুছিয়ে দিচ্ছে। জোরে বলেন, চোখের পানিগুলো মুছিয়ে দিলেন। আবু বকরকে যে জায়গাতে আঘাত করেছিল মক্কার কাফিরা, আমার নবী যেন সমস্ত জায়গাতে হাত বুলিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বৈজ্ঞানিক এখনো ডাক্তার জন্মেনি। আমার গায়ে যদি এক ছুরি মেরে যদি রক্ত বার করে দেন একটা মহলমের সাহায্যে বাবা সঙ্গে সঙ্গে গায়ের দাগগুলো যে মিটে যাবে, এটা বাবা হবে না, হবে না। টাইমের প্রয়োজন আছে, আছে না নাই? দয়ার নবী মুস্তাফা পয়গম্বর আমার জিন্দা নবী হায়াতুন নবী নূরুন নবী আমার। এবার যখন আবু বকর সিদ্দিক গায়ে যখন হাতটা বাবা বুলিয়ে দিলেন, আল্লাহর নবীর হাত কানা বুলিয়ে দেওয়ার পরে বাবা আবু বকর সিদ্দিকের গায়ে যতটা বাবা মারের আঘাতের দাগ ছিল বাবা খোদার কসম করে বলবো সমস্ত দাগগুলো মিটে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত দাগগুলো মিটে গেল। আরে নবী আমার ডাক্তারের ডাক্তার, মাস্টার মাস্টার, রাইটার রাইটার, বিজ্ঞানের বিজ্ঞান, নবীর মতো পৃথিবীতে আজও পর্যন্ত অত বড় ডাক্তার হয়নি বাবা। নবীর মতো পৃথিবীতে অত বড় বিজ্ঞান যেন এখনো জন্মেনি। নবীর মতো বৈজ্ঞানিক অত বড় পৃথিবীতে এখনো জন্মেনি, কিয়ামত পর্যন্ত জন্মিবে না। আল্লাহর নবী এবার জানো আবু বকরকে জানো বুকের মধ্যে সিনার মধ্যে আবু বকরকে নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে আমার নবী যেন বলেছিলেন আবু বকর, ও আবু বকর, দুনিয়াতেও তুমি আমার সাথী, জান্নাতেও তুমি আমার সাথী। ও আমি যখন ইন্তেকাল করব নবী আমার মনে আমার যখন অবদ হয়ে যাবে, যেই জায়গাতে আমাকে দাফন করা হবে গো তার পাশে যেন
আমার এই বন্ধু আবু বকর সিদ্দিককে দাফন করা হয়। জোরে বলে, আবু বকর সিদ্দিককে যেমন দাফন করা হয়, নবী বলেন আমার ওফাত হবে, আমার ইন্তেকাল হবে সোমবারের দিনে, আর আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হবে মঙ্গলবারের দিনে। নবী আমার আবু বকর সিদ্দিককে বুকের মধ্যে লাগালেন, আমার বিশ্ব নবীর হাতখানা আবু বকর সিদ্দিকের মাথাতে রাখলেন। বাবা বলুন, যে নবী আবু বকর সিদ্দিকের মাথাতে যদি হাত রাখেন, ওই আবু বকরের মতো কি আমরা হতে পারবো গো? আপনারা বলেন হুজুর মাওলানা সাহেব, আমার বেটার মাথায় একটু হাত দেন, আপনার দীর্ঘ বিশ্বাস আপনার দিলের মনের যেন আশা, বাবা একটা মাওলানা যদি মাথায় হাত দেয়। কথাটা বুঝতে পারছেন না? পারেন না? ঈদে কুদিকে খুব তাকাইছেন, কেন তাড়াতাড়ি আসবেন হুজুর, আপনারা তো চেয়ে আছেন। আচ্ছা, হযরত যদি এসে গেছেন তাড়াতাড়ি আসবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, তাকাতাকে এদিকে মন দিয়ে শুনেন যে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় আমার দয়ার নবী হাতটা রাখলেন। হাতটা রাখার পরে আবু বকরকে বলছেন, আবু বকর তুমি আমার এই জগতেও বন্ধু, তুমি আমার পরকালেরও বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনে কিরাম, দেখুন এই পবিত্র মহিনা, এই পবিত্র মাস শাবানুল মুআজ্জাম, বুঝতে পারছেন না? পারেন না? শাবানুল মুআজ্জাম অর্থাৎ শবে বারাতের মাস। এটা শবে বারাতের মাস। এই মাসের ফজিলত অসংখ্য আছে বাবা, বক্তা আছেন বলবেন, বন্ধ করে দাও মুআজ্জাজ সামাইনে কিরাম। তবে একটা আপনাদের